মার্লিন ত্রিনয়নীর আবাসিক বৃন্দকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছরের মতো এবছরেও আমরা এই মঞ্চে উপস্থাপিত করতে চলেছি একটি ছোট নাটক। দর্শক সাধারণের কাছে অনুরোধ, নাটক চলাকালীন আপনাদের মোবাইল ফোনগুলো সুইচড অফ কিংবা সাইলেন্ট মোডে রাখবেন। ছোটরা শান্ত হয়ে বসে নাটক দেখবে এবং ছোটদের বড়রা নিজেদের মধ্যে গল্পগুজব না করে নাটকে মনোনিবেশ করবেন, এটাই প্রত্যাশিত। আজকের নাটকের চরিত্ররা সবাই আপনাদের পরিচিত, আমার আপনার প্রতিবেশী। খগেন সরকার শম্ভুনাথ বসু, স্নেহলতা সরকার শ্রাবণী বর্ধন, ব্রজেন সরকার সৌমিক বিশ্বাস, নগেন সরকার সৌম্য মণ্ডল, জলি সরকার মলি চক্রবর্তী মণ্ডল, পোকেমন সরকার স্বর্ণাভ ভৌমিক, অমলেন্দু কাজল মণ্ডল, তারাপদ কল্লোল দাস, কাউন্সিলর জগাই প্রসেনজিৎ ভট্টাচার্য, মাধাই অরূপ রায়চৌধুরী, স্নেহময় সুগোত্র সুন্দর দাস, লালিমা পাল দেববাণী মিত্র, ডাক্তার অরিন্দম রায়, সাংবাদিক কুর্চি পাল, লালিমার 5টি মেয়ে দীপশ্রী চক্রবর্তী, খনক অগ্নিহোত্রী, শাহজাইনা আলী, রাহি মিত্র, সৌমিলি মণ্ডল এবং একটি বিশেষ চরিত্রে গৌতম ঘোষ। নাটকের আবহ সঙ্গীত এবং আলোক সম্পাতে বায়োস্কোপ, আ ইউনিট অফ ভেদাস ক্রিয়েশন। শুরু করছি মার্লিন ত্রিনয়নী কালচারাল কমিটি পরিকল্পিত, পরিচালিত এবং প্রযোজিত নাটক খগেন বাবুর ডিম। দেখে লাগা একটু ডান দিকে, ডান দিকে, ডান দিকে, বাঁদিকে, বাঁদিকে, বাঁদিকে। 90% কাজ কমপ্লিট। বোর্ড লেগে গেল মানে। তুমি তো দাদা গুরুদেব, তোমরা বলছিলাম কি ওই পাঁচু প্রমোটারটা এইবার কিছু মাল্লু ছাড়বে না? আরে ছাড়বে ছাড়বে, আগে ডিলটা ফাইনাল হতে দে। ও হ্যাঁ, চ বুড়োটাকে খানিক রগড়ে দিবি। চ রগড়াতে হবে না বুড়োটাকে? আরে দেখে ধ্যান রাখ, ঠিক করে নাও, এই ঠিক করে নাও রে বাবা। কিছু মনে করো না, আর কদিন ধরে তোমার মেসমশাইয়ের শরীরটাও তো ভালো যাচ্ছে না। জানি তো মেসমশাইয়ের শরীর স্বাস্থ্য ভালো নেই, এ বাড়িটার শরীর স্বাস্থ্য বিগড়েছে, যে কোনোদিন মাথার ওপর হুড়মুড় করে। বাড়িটা ভেঙে পড়ার আগে ডিলটাকে ফাইনাল করে নিন। হ্যাঁ, বলছিলাম কি আপনাদের দুজনেরই বয়স হচ্ছে, যে কোনোদিন আপনার ছোট ছেলে ফিরবে কিনা কোনো ঠিক নেই বিদেশ থেকে। আর আরে বল না রে, আর বড় ছেলেরা তো ভেজিটেবল চপ। মাসিমা বোঝান, ওনাকে বোঝান, জেদ করে না থেকে বাড়িটা প্রমোটারকে দিয়ে দিন। 1 লাখ টাকা আর 650 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। ওরে বাবা, আমি গ্যারান্টার। আমি বেঁচে থাকতে
বাড়ির দিকে তাকালে না চোখ দুটো গেলে দেবে। কি বলছো ভাই? রাগে আছে, চল চল চল। মেসমশাই, চলো না। মেসমশাই বয়স্ক মানুষ, ওনাকে ওসব বলতে নেই। ভালো ভালো কথা বলে ভালো ভালো কাজ না হলে তখন না হয়। আজ চলি মাসিমা। চল 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 চল। তুই সারা মহা ধান্দা, চল। কাঁদছে কেন মা? কাঁদছে কেন? খিদে পেয়েছে? হ্যাঁ? মুড়ি খাবে মুড়ি? হ্যাঁ? খাও খাও। হ্যাঁ? খাও খাও মুড়ি খাও। হ্যাঁ? কে কে অমল ঠাকুরপো? আসুন, ভেতরে আসুন, দরজাটা খোলাই আছে, আসুন। খগেনদার শরীর এখন কেমন? ভালো নেই, সারাদিন চুপ মেরে থাকে। আপনারাই চেষ্টা করে দেখুন কথা বলে কিনা। আমি বরং যাই একটু চা করে আনি। বোঠান, আমারটা কিন্তু চিনি ছাড়া। চিনি ছাড়াই হবে, বাড়িতে চিনি নেই। কপাল, বুঝলে অমলদা, কপাল। তার বলতে এই দেখো না, সকাল থেকে সংসারের ফাই ফরমাস না খাটলে ছেলে বউ যে দুবেলা দুপুরটা খেতে দেবে তার গ্যারান্টি নেই। অথচ অথচ এই ছেলেকে ভালো মন্দ খাওয়াতে, ভালো স্কুলে পড়াতে তুমি দিনরাত এক করে কারখানায় ওভারটাইম করেছো। কি না মানুষের মতো মানুষ হয়ে ছেলে তোমার মুখ উজ্জ্বল করবে, আর এখন ও মুখেই দুটো ভাত তুলে দিতে ছেলে বউয়ের কাছে তোমাকে ভিক্ষে করতে হচ্ছে। আচ্ছা, এই যে আমি, এই যে খগেন, আমরা খারাপ থাকলে বুঝি তোমার খুব আনন্দ হয়? হয় 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 বই কি, কারণ কারণ আমি ভালো আছি। ঘুম থেকে উঠেই বেডটি, 8টা না বাজতেই ব্রেকফাস্ট, দুপুরে আলু পোস্ত, মাছের ঝোল, রাতে রুটি, চিকেন, আরে বাবা কোনো কিছুর তো ত্রুটি নেই। তবে তবে হ্যাঁ, মাঝে মধ্যে নাতিটাকে আদর করতে বড় ইচ্ছে করে। ওকার মুখটাও তো অনেক দিন দেখিনি। আসলে আসলে বৃদ্ধাশ্রমে তো এগুলো সাপ্লাই দেয় না। ছেলের আবদার, নাতির দুষ্টুমি, এগুলো ওদের স্টোর রুমে থাকে না। এগুলো ওদের স্টোর রুমে থাকে না। We are in the same boat, brother. We are in the same boat. আজ আছি খগেনদা, মনটা বড় ভার হয়ে গেল। চলো না চলো তারা বন্ধু, চলো চলো। এই তো তোমাদের চা। ওরা চলে গেছে। এমনি করেই দিন কাটছিল এই বৃদ্ধ দম্পতির। অসহায় খগেন সরকার এবং তার স্ত্রী কোনো মতেই ভাঙাচোরা বাড়িটাকে আঁকড়ে রেখেছেন আজও। তবে আর কতদিন পারবেন বলা মুশকিল। বড় ছেলে ব্রজেন অসুস্থ, ছোট ছেলে নগেন আমেরিকায় সুপ্রতিষ্ঠিত। তবে কিনা বাপ মায়ের খোঁজ নেওয়ার ফুরসত তার নেই।
যদিও তাকে লেখাপড়া শেখাতে গিয়েই রিটায়ার্ড স্কুল মাস্টার খগেন সরকার নিজের সব সঞ্চয় ব্যয় করে আজ নিঃস্ব। নিত্যদিন দুঃখ যাপনে অভ্যস্ত খগেনবাবু ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, আর পারছি না ঠাকুর, এবার নিয়ে নাও। কিন্তু ঈশ্বরের মতিগতি বোঝা ভার। তাই বোধহয় একদিন সকালে ঘটে যায় মিরাকেল। না না, খগেন সরকার পরশ পাথর পেয়ে গেলেন এমনটা নয়, কিন্তু ঠিক কি ঘটল সেদিন সকালে আসুন দেখা যাক। লতা! 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 কি ডিম! ডিম তো কি? আমি ডিম পাচ্ছি। কি তুমি হ্যাঁ, ডিম? ডিম পাড়তে শুরু করলেন খগেনবাবু। নিছক মজার বিষয় নয়, কিন্তু এমনও তো হতে পারে জটিল কোনো রোগে আক্রান্ত হয়েছেন তিনি। বৃদ্ধ নিজেও বেশ চিন্তিত। তবে কি শেষের সেদিন ঘনিয়ে এলো? মৃত্যু কি তবে দোরগোড়ায়? পর পর 4 দিন 4 ডিম। আজ পঞ্চম দিন। আজও কি তবে? কি গো, আজও? হ্যাঁ, আজও ব্যাপারটা সুবিধে ঠেকছে না বৌঠান। দিব্য সুস্থ সবল মানুষ, সে কিনা হঠাৎ। আজ নিয়ে কটা হলো বৌঠান বলতে পারেন? 5 দিনে 5টা। লতা! এই নাও। ধুয়ে এনেছো? হ্যাঁ, ধুয়ে এনেছি। মা কালীর দিব্যি বলছি। দাও দাও দাও। আমার মনে হয় এবার একবার ডাক্তার দেখানো দরকার। আরে আমি তো কবে থেকে পই পই করে বলছি, কিন্তু কথা কানে নিলে তো লোক জানাজানি হবার ভয় কাউকে কিচ্ছু জানাতে দিচ্ছে না। আপনাদেরও জানাতে বারণ করেছিল, আমি তো তবু জোর করে আপনাদের খবরটা দিয়েছি। আসলে আমার মনে হয় খগেনদা না লজ্জা পাচ্ছে। তারাপদ, কি হচ্ছে কি আজে বাজে কথা সব? ছোট ছেলেকে খবরটা দিয়েছেন বৌঠান? সে আর হলো কই, দিতে তো চেয়েছিলাম। এভাবে তো বেশি দিন চেপে রাখা যাবে না। এরপর ভালো মন্দ কিছু একটা ঘটে গেলে তখন? সেটাই তো চিন্তা। আর কাউকে না জানাই দেখি, অন্তত আমার ভাইকে জানাই। সে যদি ডাক্তার লতা! বুদ্ধি কিছু লতা! একটা করতে পারে। লতা, লক্ষ্মীটি ফোন করো না, বলছি শোনো, লক্ষ্মীটি ফোন এই যে করো শোনো না। শোনো, গত 5 দিন ধরে তোমার কথা শুনে আমি চুপ করে আছি, কিচ্ছু বলিনি। আর তোমার কথা শুনলে হবে না। এবার আমায় জানাতে করো হবে। না, একদম চুপ। করো না, বলছি তো। আর চুপ। করো না, ব্যবস্থা হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। দাঁড়াও না, ফোন করছে, দেখছো না? হ্যালো? ফোন করো না। একটু দেখো না। হ্যালো, আরে শুনতে পাচ্ছিস? হ্যাঁ শোন রে। হ্যালো শোন শোন শোন, একটা কথা আছে। হ্যালো, হ্যাঁ শোন। ওর জামাই বাবু গত 5 দিন ধরে, আরে না রে না, নিরুদ্দেশ নয়। নিরুদ্দেশ কেন হতে যাবে? ভালো করে শোন। ওর জামাই বাবু গত 5 দিন ধরে ডিম পাড়ছে, ডিম। আরে হ্যাঁ রে হ্যাঁ, ঠিকই শুনেছিস। ওর জামাই বাবু 5 দিন ধরে ডিম পাড়ছে, ডিম। মা, আমি ডিম ভাজা খাবো। এই আসছি রে, আসছি, দাঁড়া দাঁড়া, আসছি। আয় আয়, ভিতরে আয়, আয় আয়। কখন থেকে দাঁড়িয়ে আছি, তোর জন্য খুলবি তো? তা হ্যাঁ রে,
সঙ্গে করে কি এত এনেছিস? ও, বিল্টু বুঝি খেলনার আবদার করেছে? আরে না না, তার আবার এসব নিয়ে খেলার বয়স আছে? তোর না দিদি মাথাটা দেখছি একদম খারাপই হয়ে গেছে। ও মা, তাহলে এত সব খেলনা, সাইকেল এসব কার জন্যে? নে নে, তোকে আর ন্যাকামো করতে হবে না। ধরে আছি, তুই ধর দেখি এগুলো, ধর এই নে সব পেছনে ধর। এটা নে। সাইকেলটা ধর, এই ধর। এসব কি শুরু করলি বলতো? হ্যাঁ, বাড়িতে একটা ছেলে পিলে নেই, অথচ এত খেলনা। কি বললি? ছেলে পিলে নেই? হ্যাঁ, আরে ছেলে পিলে নেই তো কি, সে তো আসছে। কি যাতা বকছিস? হ্যাঁ, কার ছেলে, কে আসছে? আরে বাবা, তুই কি আকাশ থেকে বললি? খানিক আগে তুই তো আমায় ফোন করে বললি জামাইবাবু নাকি মা হতে চলেছে। হ্যাঁ, কি বললি? জামাই বাবু মা? এই গর্ধব, তোকে কখনো আমি এসব কথা বললাম? হ্যাঁ, বারে, তুই তো বললি জামাইবাবু ডিম পাচ্ছে। হ্যাঁ, সে তো পারছেই, আজও বেড়েছে। আরে এটাই তো চিন্তার বিষয়। আরে বাবা, সে ডিমে খানিক তা দিলেই তো ছানা। তার মানে? মানে মানে ডিম ফুটলে বাচ্চা, জামাইবাবু মা আর আমি মামা। ও সময় এই, জামাইবাবু, কেমন আস্তে, আছো? আস্তে, 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 একদম ব্যস্ত হবেন। বসুন, বসুন। এই অবস্থায় জোরে চলাফেরা করতে নেই। আরে আমাকে দেখে কেন ব্যস্ত হচ্ছেন? আরে বিল্টু আসলে তো আমি দেখেছি, ডাক্তার সম্পর্কে ভারী জিনিস তুলতে দিত না, জোরে হাঁটতে দিত না। কি হচ্ছে কি এসব উল্টো পাল্টা কথা বলছো? লজ্জা পেয়ে গেছেন জামাইবাবু, আপনি লজ্জা পেয়ে গেছেন। আরে মা হওয়া তো ভীষণ গর্বের ব্যাপার, আর তার চেয়েও বড় গর্বের ব্যাপার হলো আপনি দু ছেলের বাবা মা হতে চলেছে। এ নজির গোটা ইতিহাসেই নেই। কিরে দিদি, এই খবরটা যদি মিডিয়া একবার পায় না। আচ্ছা শোন শোন, বাজে বাজে কথা ছাড়। হ্যাঁ, বল না তুই। দেখ, ব্যাপারটা আমরা এতদিন চেপে চুপে রেখেছিলাম। আচ্ছা। তোর জামাইবাবু ভয় লজ্জায় কাউকে কিচ্ছু জানাতে দেয়নি। এবারে তোকে একটা কাজ করতে হবে। বল। ভালো একটা ডাক্তার ডেকে তোর জামাইবাবুর আপাত মস্তক চিকিৎসা করা। ডাক্তার? হ্যাঁ, তা তো দেখাতে হবে বই কি, কিন্তু আগে খবর দিই। ডক্টর খাস্তগিরকে একবার কন্ট্যাক্ট করি। দিদি, এটা গাইনি কেস, বিল্টু অসহ সম্পর্কিত ওই ডাক্তারই দেখেছিল। কি হচ্ছে কি এসব? জামাইবাবু, আজকে আমি আপনার কোনো কথাই শুনবো না, একটা কথাও আমি আপনার শুনবো না। ডাক্তারকে তো খবর দিতেই হবে, কিন্তু তারও আগে খবর দিতে হবে মিডিয়াকে। আমি সুমনকে একবার ফোনে লাগাচ্ছি, ঘন্টা খানেক যা ঘষবে না, আপনি এমনি বিখ্যাত হয়ে যাবেন, আর তার সঙ্গে আমরাও। দাঁড়া, ফোনটা লাগাই একবার। 94407279। না দিদি, জামাইবাবু না এতদিন একটা কাজের মতো কাজ করেছে, বুঝলি, ডিম পেড়েছে। হ্যাঁ, হ্যালো সুমন। হ্যাঁ, আমি তো স্নেহময়দা বলছি। আমার জামাই- অসুস্থ, ছোট ছেলে আমেরিকায় থাকেন। সুমনদা, এতদিন কেউ এই বৃদ্ধ বৃদ্ধার কোনো খোঁজ খবর নেননি। ডিম পাড়ার খবর জানাজানি হওয়ার পর থেকে ওনার সম্পর্কে উৎসাহী মানুষের ভিড় বাড়ছে। সুমনদা, আমরা এবার সরাসরি চলে যাব খগেন বাবুর কাছে। খগেন বাবু, এই যে আপনি ডিম পাচ্ছেন, কেমন বোধ হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে
এবার বোধহয় আমি মরে যাবো। বিশেষ একটি খবরের দিকে, মানুষ ডিম এ এক পাচ্ছে। ভারী হ্যাঁ, আশ্চর্যের মানুষ বিষয়। ডিম পাচ্ছে। এই বাংলায় খোদ কলকাতার একজন মানুষ যার নাম খগেন অক্সফোর্ড সরকার ইউনিভার্সিটির একদল গবেষক খগেন বাবুকে নিয়ে গবেষণা কেবল করার দেশীয় জন্য বাজারে ভারতে নয়, এসে বৈদেশিক বাজারেও খগেন বাবুর ডিমের ব্যাপক চাহিদা হবে বলে মুখ্যমন্ত্রী রিলায়েন্স আশা প্রকাশ গোষ্ঠীর করেছেন। কর্ণধার মিস্টার আম্বানি বলেছেন, জিও পাগলা জিও, দুটো করে আমাদের ডিম সঙ্গে দিও। আছেন মাননীয় পক্ষবিশারদ জগৎ কান্তি দত্ত, প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রকের প্রাক্তন অধিকর্তা। এই যে মাসিমা, বলি পাশে থাকি কিন্তু খবর দেন না। আরে বাবা, হাজার হোক আমিও তো প্রতিবেশী নাকি? এত ভালো একটা খবর বেমালুম চেপে গেলেন। আমাকে কিনা টিভি থেকে জানতে হলো। কি খবর? এই দেখুন, আপনি আবার ভালো মানুষ আসছেন। আর এ তো আনন্দের খবর। তা বলছিলাম কি, এই যাও যাও লক্ষ্মী মেয়েরা, তোমরা উঠোনে গিয়ে খেলা করতে যাও 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 রাজা বলছিল চিপিরা কি চাইলে তো পারবেন না। 24 ঘন্টা থেকে এবিপি, সুমন্দি থেকে টাইমস নাওয়ের অন্য, ডিডি নিউজ থেকে বিবিসি, গোটা পৃথিবী জুড়ে এখন তো একটাই খবর। রানীমা, ছেলে মেয়েরা সব ভালো আছে তো? মেয়েরা খেলছে বসে মশাই। ও, তবে ছেলের কথা বলি কি করে বলুন তো? সেটা এখনো পেটে। আমি তো আপনারই মতোই। কথা এটা কি বলছিস সব? এই সময় আমার মেজাজটা একটু খিটখিটে হয়ে যায়। তবে যাই বলুন মেসোমশাই, এই ব্যাপারে আমার অভিজ্ঞতা কিন্তু আপনার চেয়ে ঢের বেশি। পাঁচটা মেয়ের কথা নয়। তবে হ্যাঁ, এটা না ছেলেই হবে জানেন। গলা শুনে টের পাই, মাঝে মাঝে কাঁদে তো। কে কাঁদে? পেটেরটা। খবরটা শুনে ছুটে ছুটে এলাম তো। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। আমি খাইনি বলে তারও খাওয়া হয়নি। তাই কাঁদছে। কি হচ্ছে কি এসব? তুমি এখন এসো লালিমা, দেখছো তো শরীরটা একদম ভালো। আহা, এই সময় শরীরটা একটু বিগড়বে, সেটাই তো স্বাভাবিক। তবে কিনা হ্যাঁ, ওই মনটা ঠিক রাখা চাই। আর এই সময় মনটা একটু টক করে। হাজার হোক আমি তো এক্সপিরিয়েন্সড। 5টা কনস্ট্রাকশন কমপ্লিট, 6 নম্বরটা আন্ডার কনস্ট্রাকশন। এই সময় একটু তেঁতুলের টক হলে না, এই দেখুন না, আপনার জন্য এনেছি মেসোমশাই টক তেঁতুলের টক। না মেসোমশাই, বলুন না। ওটা এখানে রেখে তুমি এখন এসো। এসো। ঠিক আছে, যাচ্ছি বাবা, যাচ্ছি। তবে হ্যাঁ, ওই 24 ঘন্টায় আপনাকে খবর দেবেন কিন্তু। হাজার হোক উনিও পোয়াতি, আমিও পোয়াতি। আমার ইন্টারভিউটা যদি নেই, আমি না হয় একটু সেজে গুজে আসবো। আফটার অল উই আর ইন দ্য সেম বোট। কি বলেন মেসোমশাই? এই চিনো আমি না পেরে চলে এসো বাড়ি। তবে ভাই কাছে লক্ষ্মী মেয়ে আমার। এই চলে এসেছে। এই দাঁড়াও। তা হ্যাঁ কাশমা, বলি মেসোমশাই কি খেতে ভালোবাসেন? পটল চিংড়ি। কেন? বাড়ি সত্যি তো হবে না। চলো বাড়ি যেতে হবে। মেসোমশাই! ও মেসোমশাই! আরে কোথায় গেলেন মশাই? আর বলবেন না মাসিমা, এ কদিন এত ব্যস্ত ছিলাম, মেসোমশাইকে যে শুভেচ্ছা জানাবো সে সময়ই পাইনি। না মানে এখন তো উনি একটু বাথরুমে আছেন। বাথরুমে? হ্যাঁ।
দাদা বাথরুমে বাথরুমে তার মানে একটা ডিম ও জিও কাকা ঢিঙ্কা চিক্কা ঢিঙ্কা চিক্কা ঢিঙ্কা চিক্কা ঢিঙ্কা চিক্কা ঢিঙ্কা চিক্কা বুঝলেন মাসিমা, খবরটা একদম ওপর মহল পর্যন্ত চলে গেছে। মুখ্যমন্ত্রী নিজে আমাকে টেলিফোন করেছে। আরে মেসো তো এখন পুরো শাহরুখ খান, বাইরে পাবলিক একটিবার দেখার জন্য পুরো ভিড় করেছে। কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, বাইরে 24 ঘন্টা পুলিশ পিকেট বসিয়ে দিয়েছি, কোনো চিন্তা নেই। চিন্তা তো একটাই জগাই বাবু, ওনার পৈতৃক ভিটে তলে তলে আপনারা প্রমোটারের হাতে তুলে দিয়ে এই বুড়ো বুড়িকে নিঃস্ব করতে চাইছেন। ছি 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 মাসিমা, এসব কি বলছেন? উনি হলেন গিয়ে এ পাড়ার, এ রাজ্যের, এ দেশের, এ বিশ্বের প্রগতির দূত, অগ্রগতির বাহক। উনি আমার গর্ব, উনি আমাদের গর্ব। আর আমি কিনা আপনাদের ভিটে ছাড়া করব? ছি 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 এই, তোকে আর ছিছি করতে হবে না, দাঁত কেলানি। চল মেসমশাইকে মালাটা দে। আরে বাবা মেসমশাই, হ্যাঁ দাদা ফুল দাও। মেসমশাই, মা সরকার জিন্দাবাদ, মানিক সরকার জিন্দাবাদ, খগেন সরকার জিন্দাবাদ, মা সরকার জিন্দাবাদ, মানিক সরকার জিন্দাবাদ, খগেন সরকার জিন্দাবাদ। তুই থাম তো, জিন্দাবাদ মারাচ্ছে। মেসমশাই কিছু বলবেন নাকি মাসিমা? না না, আমি বলবো একটা কথা। হ্যাঁ, হ্যাঁ। সরকারকে বলে হ্যাঁ। ওনাকে একটা ভালো ডাক্তার দেখাবার ব্যবস্থা করতে পারেন জগাই বাবু। ও বড় ভয় হচ্ছে। আরে বাবা, হ্যাঁ বাবা, ডাক্তারের ব্যবস্থা কর। এ কি রে? এক মিনিট ওই! এক্ষুনি ধরছি ডাক্তারটাকে। হ্যালো ডাক্তার, হ্যাঁ, মাদার বলছি। আরে হ্যাঁ। হ্যালো হ্যাঁ হ্যালো মা। ছোট খোকা, হ্যাঁ মা, আমরা এসে গেছি। উমা এসে গেছিস মানে? আরে এই তো কলকাতা এয়ারপোর্টে তোমার নাতি আর বৌমাও আছে। উমা তাই? আয় আয়, সবাই মিলে আয়, খুব মজা হবে, আয়। ওগো শুনছো? হ্যাঁ? ছোট খোকা এসে গেছে। ও এই তুমি ডিম পাড়ার পর থেকে হ্যাঁ। একে একে সবাই আসছে। হ্যাঁ। আমার যে কি আনন্দ হচ্ছে না। এক্সকিউজ মি, মিস্টার খগেন সরকার বাড়ি আছে? ওকে এলো কে আবার। আবার এলো? আপনি মিসেস সরকার? হ্যাঁ হ্যাঁ বাবা, এসো 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 এসো। তুমি? Well, আমি ডক্টর অরিন্দম রায়, গাইনোকোলজিস্ট, এসএসকেএম কলকাতা। ডাক্তার এসেছে, ডাক্তার। ও আপনি মিস্টার খগেন সরকার? হ্যাঁ শুয়ে পড়ো। হ্যাঁ, বলছি শুয়ে পড়ো, তারপর শুয়ে পড়ো। আচ্ছা বাবা। এই চশমাটা খুলুন তো। আচ্ছা। শোন শোন, চোখটা দেখি দেখি। হয়েছে, দেখি জিপটা বার করুন তো, বড় করে। হয়েছে, বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন। দিন, হাতটা দিন তো। ডিম 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 ডিম। ওরে বাবা, হয়েছে, দিন রাখুন। দিন, দেখি যন্ত্রটা একটু রাখবেন। বাবা ঝামেলা। শ্বাস নিন তো, বড় করে নিন নিন। হয়েছে। আচ্ছা, এই পা দুটো না একটু তুলতে হবে, বুঝলেন? হ্যাঁ বলছি পা দুটো একটু তুলুন তো। আচ্ছা, দেখি। এই চাদরটা দিয়ে ঢাকতে হবে, ঢাকুন, বড় করে ঢাকুন তো।
কিসের কনফিউশন? একটা ছেলে ডাক্তার হয়েছে, আন্ডা আর অন্ডার তফাৎ বোঝো না। এটা ওটা ধরে টান মারছো, লজ্জা করে না? Well, I'm extremely sorry, Mr. Sarkar. সরি বলছে, ডাক্তার হয়েছে। I'm extremely sorry. হ্যাঁ, এটা ডিমের কোনো স্যাম্পল আছে? হ্যাঁ হ্যাঁ আছে অনেকগুলো। আসলে ল্যাব টেস্ট ছাড়া ঠিক স্পেসিফিক হতে পারছি না। এই যে ওরে বাবা, খগেন বাবুর ডিম। কত ডিমই যে দেখলাম, কাঁচের ডিম, মুরগির ডিম, ঘুঘুর ডিম, ঘোড়ার ডিম, শেষে কিনা খগেন বাবুর ডিম। ওয়েল, মিসেস সরকার, বলছিলাম কি ওনাকে ইউএসজিও করাতে হবে। আচ্ছা বাজা বাই মিস্টার সরকার, বলছি সাবধানে থাকবেন, আচ্ছা। বেশি চিন্তা করবেন না, না না ওয়েট ক্যারি করবেন না, না, ওয়েট গেইনও করবেন না, আচ্ছা হালকা খাবার খাবেন। আচ্ছা আচ্ছা, আপনি গিয়ে বসুন, আচ্ছা। আজ আমি তাহলে চলি। মিসেস সরকার, বলছিলাম কি আজ আমি তাহলে আসি, ওই রিপোর্টটা হাতে পেলেই জানাচ্ছি। কি কেস মাই টিম 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 টিম। আরে মেসমশাই, কারা এসেছে দেখুন। খগেনদা, এবার কিন্তু তোমায় মিষ্টি খাওয়াতে হবে। ছেলে খোঁজ নেয় না বলে খুব দুঃখ করছিলে, ওই দেখো ছেলে একেবারে বৌমা নাতি সবাইকে নিয়ে হাজির। মা, হ্যাঁ মা, খগেন, তোমার ছেলে তো বাড়ির রাস্তাই চিনতে পারছিল না। আরে ও যে বাবা মাকে এখনো চিনতে পারছে, এটাই অনেক। তুমি থামো তো। বাবা, হ্যাঁ বাবা, বাবা, হ্যাঁ? জলি। The sheets on the floor, nothing on me. Paradise, and I can't take it no more. So 100 degrees, yeah. Ooh, just the thought of you gets me so high. Hello, sir. I'm Angelina Jolie Sarkar. How are you? ওকে ওকে, ফাইন ফাইন। And here is a little boy. ও ও মা, এই তো একবারে নগেনের ছোটবেলা। তাই? কি মিষ্টি হয়েছে। হোয়াট ইজ ইওর নেম দাদু ভাই? I am Pokemon. কি পোকা? ও খগেনদা, তোমার খোকার পোকা। তুমি থামবে? তা হ্যাঁ রে খোকা। হ্যাঁ মা, ও মা, নাতি, এরা কেউ বাংলা জানে না? হ্যাঁ মা, জানে, জানে তো। জলি, এসে আমরা একটু বাংলায় কথা বলি। Obviously, darling. খগেন, আমরা এখন আসি, বুঝলাম তারা আছে। খগেনদা, আমরা এবার আসি। তোমার দিন এলো, ছেলে নাতি সবাইকে নিয়ে একটু আনন্দ করো। আমরা আসি। এসো আবার, এসো ভাই, এসো আবার। আমিও চলি মেসমশাই, বাইরে ভিড় বাড়ছে, সামলাতে হবে তো। ঠিক আছে ঠিক আছে, আবার এসো। The sheets on the floor, nothing on me. Paradise, and I can't take it no more. So 100 কি ব্যাপার? এই ডিমের ব্যাপারটা তোমরা আমাকে আগে জানাওনি কেন? এই যে তোর বাবা লোক জানাজানি হবার ভয় কাউকে কিচ্ছু জানাতে দেয়নি। আরে, আমি আগে জানলে বাবাকে নিয়ে ডিরেক্ট আমেরিকা চলে যেতাম। ইয়া, ওখানে গেলে আপনার জিম্বো হাজার হাজার ডলারে সেল হবে বাবা। আরে নট অনলি দ্যাট, নট অনলি দ্যাট, বাবা ওরা তোমার ডিম নিয়ে এক্সপেরিমেন্ট করবে ইন্টারন্যাশনাল মার্কেটে। তোমার মতো একটা স্পিসিস, সত্যি বাবা। কি হচ্ছে কি এগুলো? রেগে যাচ্ছ কেন? ভালো করে শোনো ওরা কি বলছে। হ্যাঁ, 4টে পয়সা হাতে এলে দুবেলা দুমুঠো ভালো মন্দ খেয়ে পড়ে দিনগুলো কাটাতে পারলে তোমার কি ভালো লাগবে না? হে ডাড্ডু, হে ডাড্ডু, তোমার এগস কোথায়? বাবা, বাবা তোমার ডিমগুলো কোথায়? নিজের চোখে না দেখলে বিলিভ হয় না। এবার জি পাঁচ
পাচ্ছে বিলিভই হয় না। বাবা বলছে না, মা বলো না বাবা ডিমগুলো কোথায়? এই তো এখানে আছে, এই দেখ। আমার বাবার ডিম, আমার বাবার ডিম। It is our dream to cook Babadim, 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 ব্যাস ব্যাস, আর কোনো চিন্তা নেই। লিসেন জলি, বাবাকে নিয়ে আমরা ডিরেক্ট আমেরিকা চলে যাব। তারপর চাকরি বাকরি এসব কিচ্ছু করতে হবে না। হোল ওয়ার্ল্ড বাবার জন্য যা ইনভেস্ট করবে সেই টাকায় আমরা একটা গোটা আইল্যান্ড কিনে ফেলবো। তারপর ওই আইল্যান্ডে বসে আমরা বাবার ডিম ভাজা খাবো। তুই কে? I am Pokemon. তুই পোকেমন? আমি কি চাপ চিকি ওল মামা কোল এই যে না ডিম চোর। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই সুদূর আমেরিকা থেকে খগেন বাবু ছোট ছেলে চলে এসেছেন তার পরিবারকে নিয়ে। বাইরে ভিড় উপচে পড়ছে, সবাই শুধু একটিবার খগেন বাবুকে দেখতে চান তার ডিম। ভিড় সামলাতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় কাউন্সিলর জগাই বাবুর সাথে একটু কথা বলে নেব। হ্যাঁ জগাই বাবু, সব নিয়ন্ত্রণে। বাইরে পুলিশ পিকেট বসিয়ে দিয়েছি, আমরা আছি। আর এ বাড়ি সংস্কার করার কথা ভাবা হচ্ছে। একটা ফোন এসছে, ফোন। নমস্কার, আমার নাম লালিমা পাল, আমার স্বামীর নাম জীবন পাল। আমার 5টি হয়েছে, আরেকটি হবে। আমি বেশি কি সাহস দিই, ভয়ের কিচ্ছু নেই। উনিও পথে, আমিও পথি। ও হ্যাঁ, এই সময় টক খেতে খুব ইচ্ছে করে। আমি বেশি মশাইকে তেঁতুলে টক খেতে দিই, উনি চেটে খান। নমস্কার। আমরা সরাসরি চলে যাব খগেন বাবুর ছোট ছেলের কাছে। খগেন বাবু, বাবা ডিম পাচ্ছে, কেমন লাগছে আপনার? ইটস এ গ্রেট ফিলিং, ইউ নো। আমার সবসময় মনে হতো বাবা কিছু একটা করবে। আফটার অল ইজ মাই ড্যাড। আর তাছাড়া ফরেনে থাকলেও আমরা বাবার হেলথের দিকে নিয়মিত খেয়াল রাখতাম। আর বাবার ফুড হ্যাবিট ছিল পিওর প্রোটিন। আর এই জন্য এই বয়সে উনি ডিম পেরে যেতে পারছেন, ইউ নো। মিসেস জলি সরকার, হোয়াট অ্যাবাউট মিস্টার খগেন সরকার? ও হি ইজ মাই ডার্লিং। হ্যাঁ, our dream, আমাদের ড্রিম। আমরা বাবাকে আমেরিকা নিয়ে যাব, বারাক ওবামার কাছে নিয়ে যাব। যাবই তো। উনি যত ডিম পারবেন আমাদের ড্রিম ফুলফিল হবে। এই যে ম্যাডাম, আরে আমি ওনা সালা, আমার ইন্টারভিউটা আগে নেবেন। আর তাছাড়া এই ডিমের ব্যাপারটা তো আমি প্রথম মিডিয়ার কাছে ফ্ল্যাশ করেছি। বলুন কি বলবেন, বলুন। বলছি কি, আমার জামাই বাবু খগেন সরকার দুবার বাবা হওয়ার পর মা হতে চলেছেন। এর পেছনে পুরো অবদানটাই তো আমার। পেছনে অবদান? আমি মানে বলছিলাম কি, আমি তো রোজ সকালে আর সন্ধ্যায় 2টো করে ডিম খাওয়াতাম ওনাকে। আর ওনার ছেলে বৌমা আমেরিকায় থাকে, বাবার কোনো খোঁজ খবর নেয় না। আরে সব কি কথা বলছো মামা? যা সত্যি তাই বলছি। তুই কি বাবার কোনো খোঁজ খবর নিস? আমি খোঁজ খবর দিই, তুমি খোঁজ খবর নাও। আমি তো খোঁজ খবর নিই। মানে কি বলতে চাইছো কি? আমি যা সত্যি ঠিক বলছি। বললেই হলো। আজকের মধ্যে আমার কি ক্যামেরা বলার শুরু আছে? না। তুই আমার আমি তো ঠিক বলছি। ও ডিয়ার, ঝগড়া করার সময় নয় এটা। ওমা কেন? বাবা ডিম পাচ্ছে। It's party time. Let's celebrate. अंडा 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 अंडा
सिखाऊं तुम्हें अंडे का फंडा, ये नहीं प्यारे कोई मामूली बंदा, इसमें छिपा है जीवन का फलसफा, हाँ इसमें छिपा है जीवन का फलसफा। अंडे में अंडा, फंडे में फंडा, अंडे का अंडा, फंडे का फंडा, आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा, ये नहीं प्यारे कोई मामूली बंदा। मुर्गियों के बिन मजे की पार्टियां न होती, अगर पार्टियां न होती तो आशिकी न होती, जो आशिकी न होती तो जिंदगी न होती। अंडे से मिलती मुर्गी, मुर्गी से मिलता अंडा, पटना हो या भटिंडा, घर घर में मिलता अंडा, पटना हो या भटिंडा, घर घर में मिलता अंडा, इसमें छिपा है जीवन का फलसफा, हाँ इसमें छिपा है जीवन का फलसफा। आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा, ये नहीं प्यारे कोई मामूली बंदा। जीरो भी एक अंडा, हीरो भी एक अंडा, अंडा रे अंडा रे अंडा रे अंडा रे अंडा, गुंडा भी खाए अंडा, मुंडा भी खाए अंडा, काला भी खाए अंडा, गोरा भी खाए अंडा, टीवी पे भी दिखाए के रोज खाओ अंडा। सूरज भी एक अंडा, चंदा भी एक अंडा, अंडे के जैसी दुनिया, दुनिया के जैसा अंडा, अंडे के जैसी दुनिया, दुनिया के जैसा अंडा, इसमें छिपा है जीवन का फलसफा, हाँ इसमें छिपा है जीवन का फलसफा। आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा, ये नहीं प्यारे कोई मामूली बंदा। ऑमलेट के ओ में अंडा, चॉकलेट के चो में अंडा, सोफा के सो में अंडा, कोका के को में अंडा, टॉयलेट के टो में अंडा, वॉयलेट के वो में अंडा, होटल के हो में अंडा, बोतल के बो में अंडा, फैशन के शो में अंडा, राशन की रो में अंडा, एरो में बो में अंडा, कम एंड गो में अंडा, किंग कॉन्ग में भी अंडा, पिंग पोंग में भी अंडा, डिंग डोंग में भी अंडा, सिंग सॉन्ग में भी अंडा। इसमें छिपा है जीवन का फलसफा, हाँ इसमें छिपा है जीवन का फलसफा। आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा, ये नहीं प्यारे कोई मामूली बंदा। अंडे के फंडे के फंडे का, अंडे के फंडे का फंडा, अंडे के फंडे का फंडे के फंडे का, अंडे के फंडे का फंडा, अंडा। পরশ পাথর নয়, নিছক ডিম, সেই ডিমই বদলে দিল বৃদ্ধ খগেন সরকারের জীবন। দুদিন আগেও দুবেলা দুমুঠোর জন্য হা পিত্তেশ করে বসে থাকা বৃদ্ধ দম্পতি আজ বেজায় সুখী। আত্মীয় স্বজন, নেতা, মন্ত্রী থেকে শুরু করে সরকারি বেসরকারি সংস্থা এগিয়ে এসেছে অনুদান নিয়ে। ডিম পারেন এমন আশ্চর্য মানুষের জন্য বিনিয়োগে প্রস্তুত সবাই। দেশ বিদেশের মিডিয়া উত্তাল খগেন বাবুর খবরে।
ছোট ছেলে নগেন লক্ষ লক্ষ ডলার খরচ করছে যাতে বাবা রোজ একটা করে ডিম পাড়ে। ডিমই মুখ্য। তাই তো বদলে গেছে বাড়ির চেহারা, বদলে গেছে পোশাক আশাক, অঢেল খাবার আর বিলাসিতার আতিশয্যেও একটি মানুষ কিন্তু বিমর্ষ। আমাদের অতি পরিচিত খগেন সরকার। মৃত্যু ভয় গ্রাস করেছে তাকে। ডাক্তার ল্যাব টেস্টে নিয়ে গেছে ডিমের স্যাম্পল। ইউএসজি হয়েছে পাকস্থলীর। আজ রিপোর্ট আসবে। উদ্গ্রীব সবাই, উৎকণ্ঠায় খোদ খগেন বাবু। কি খগেনদা, তোমার হালচাল তো একদম পাল্টে গেল। আমি অমলদা আমরাও যদি রোজ একটা করে তুমি থামো তো। আচ্ছা খগেন, এখনো কি তুমি রোজ একটা করে? কি হচ্ছে কি রোজ একটা করে? ডাক্তারবাবু এসে গেছেন, ডাক্তারবাবু। আদিক খেতে পরে হবে। এই যে ডাক্তার বলছি, রিপোর্ট কি বলছে? অনেক ইনভেস্ট করেছি বাবার, ওগুলো তো ডিমই তো। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ ওগুলো ডিমই, আমি কনফার্ম। কি তাই না ডাক্তার? ডাক্তার চুপ করেছে কেন বে? বল না, আগে अंडे का আরে কিছু না, বল বল না, রিপোর্টে জানা বল। Please tell me, doctor. Baba, every day, lifelong, ডিম বেড়ে যাবে তো? যাবে তো। বলুন কিছু, কিছু তো বলুন। আরে ব্যাপারটা বুঝতে পারছো না? জি রিপোর্ট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। আরে বাবা ব্যাপারটা বুঝুন। ওইগুলো যদি ডিম না হয় আমরা যে পথে বসে যাব। বুঝুন। আরে আপনি ছেড়ে কাশুন তো মশাই। মেশে মেশে নরমাল হবে না সিজার হবে? সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা সেই মহেন্দ্রক্ষণে এসে পৌঁছেছি। চারিদিকে টান টান উত্তেজনা। ডাক্তার রিপোর্ট নিয়ে এসেছেন, কিন্তু কি আছে সেই রিপোর্টে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ওগুলো কি আদৌ ডিম? না, ওগুলো ডিম নয়। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, কখনো খগেন বাবুর কোনো লিভারের প্রবলেম হয়েছিল? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে শোনো না, মানে হ্যাঁ লিভারের প্রবলেম হয়েছিল রিটায়ারমেন্টের আগে, কিন্তু তার সঙ্গে ডিম পাড়ার কি সম্পর্ক? আরে কি সম্পর্ক আছে তার সঙ্গে বলুন তো? সেই সময় কি উনি এক ধরনের সাদা ক্যাপসুল খেতেন? আমি কি করে জানবো মা? কি বলতো? টানা 2 বছর ধরে খেয়ে গেছে। 2 বছর ধরে খেতে তো? টানা 2 বছর। হ্যাঁ দেখুন, ওই ক্যাপসুলগুলো খেয়ে ওনার লিভারের প্রবলেম ঠিক হয়ে যায়, কিন্তু ওই ক্যাপসুলের কভারগুলো উনি হজম করতে পারেন। তাতে কি ডাক্তার? তাতে কি? ওই ক্যাপসুলের কভারগুলো ওনার পেটের একটা নির্দিষ্ট জায়গায় জমতে শুরু করে এবং এতদিনে সেগুলো ডিমের আকারে বেরোতে শুরু করে। মানে ব্যাপারটা কিন্তু ওনার শরীরের পক্ষে ভালো। কেমন? আচ্ছা কটা ডিম বেরিয়েছে? 11টা। হ্যাঁ 11টা। শুভেচ্ছা মিস্টার সরকার, শুভেচ্ছা। ওই 11টাই ছিল, রিপোর্টটাই বলছে। তার মানে যা ছিল বেরিয়ে গেছে। কি? হ্যাঁ মিস্টার সরকার, আপনি একদম ঠিক আছেন এবং থাকবেনও। যা ছিল সব বেরিয়ে গেছে। আপনি আর কোনোদিনও ডিম পারবেন না। কোনোদিনও না, কখনো। কি বলছো ডাক্তার? তুমি ঠিক বলছো? তুমি ঠিক বলছো? আপনি একদম সুস্থ। শুনছো দাদা? দাদা শুনছো? ডাক্তার কি বলছে? আমি সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ। তোমরা সব শুনেছো? তোমরা সব শুনেছো? আমি সম্পূর্ণ সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ। হাই স্যার, হাই স্যার, তোমরা শুনেছো? ডাক্তার কি বলছে? আমি সম্পূর্ণ সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ।
আবার পালা বদলের পালা। ডিম নয় এ খবর রাষ্ট্র হতেই আবার একা বৃদ্ধ দম্পতি। আত্মীয় স্বজন, ছেলে বউ, নেতা মন্ত্রী, নিউজ মিডিয়া নিমেষে ভো কাট্টা। যেটুকু দিয়েছিল সবটুকু কেড়ে নিয়ে গেল। আজ আবার নিঃস্ব খগেন সরকার। জীবন বোধ হয় এমনই। সংসার বড় কঠিন জায়গা দাদা, সংসার বড় কঠিন জায়গা। বাঁচার মতো বাঁচতে হলে রোজ একটা করে ডিম দিয়ে যেতে হবে, রোজ একটা করে ডিম পেড়ে যেতে হবে। যেদিন থেকে ডিম পাড়া বন্ধ হবে, যেদিন থেকে ডিম পাড়া বন্ধ হবে, সেদিন থেকেই विनाशाय च दुष्कृताम्